তথ্যের ধারাবাহিকতা আমাদের কাছে আছে। দেখুন, সকালের বাংলাদেশে যেটা আমরা চেষ্টা করেছি আপনাদের প্রয়োজনীয় কিংবা মনে করিয়ে দেবার মতো নানান প্রসঙ্গ মাঝে মাঝেই আরও একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের দর্শক দ্বারা বিশেষ করে আমাদের চেয়ে অনেক বেশি সচেতন, তারা অনেক বেশি ভালো জানেন, তবু মাঝে মাঝে এই সুযোগটা নিতেই হয়। এই যেমন আজকে যে তথ্যটি আপনাদের জানাতে চাই, প্রতিদিন কারণে অকারণে উইকিপিডিয়ায় ঢু আমাদের দিতেই হয়, কারণ বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ চলছে, এই তথ্যের উন্মুক্ত প্রান্তরে লাখো কোটি মানুষ বিচরণ করেন নিয়ত। পৃথিবীর অন্যতম বিশাল এই তথ্য ভাণ্ডারের অবদানও নিঃসন্দেহে কম না। উইকিপিডিয়ার জন্ম 2001 সালের 15ই জানুয়ারি। বিশ্বজুড়ে উইকিপিডিয়ার শুভানুদায়ীরা তাই এই দিনটিকে উইকিপিডিয়া দিবস হিসেবে পালন করেন। একই সঙ্গে মিলেমিশে গল্প, আড্ডা, আলাপ হয় উইকিপিডিয়া নিয়ে। উইকিপিডিয়া একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে যে কেউ ব্যবহার করতে পারেন বিনামূল্যে, দেখতে হয় না বিজ্ঞাপনও, এবং নিঃসন্দেহে এটি আমাদের এই কালের অন্যতম বড় উদ্যোগ। সকালের বাংলাদেশের এই আয়োজন থেকে উইকিপিডিয়ানদেরকে এবং উইকিপিডিয়ার সাথে সংশ্লিষ্ট যে টিম রয়েছে সবাইকে শুভকামনা জানাতে চাই উইকিপিডিয়া দিবসের শুভেচ্ছা এবং শুভ জন্মদিন। উন্মুক্ত তথ্যের এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সাথে যারাই সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য নিশ্চয়ই আজকে এই দিনটি একটি মাইল ফলকময় দিন। কারণ 2001 সালে যখন উইকিপিডিয়ার শুরুটা হয় তখন নিশ্চয়ই ধারণা ছিল না এর গ্রহণযোগ্যতা বা ব্যাপ্তি এই পরিমাণে হতে পারে। মানে উইকিপিডিয়ার কথা যদি আমরা চিন্তা করি, যে কোনো কিছু একটা তথ্য যদি জানতে চাই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উইকিপিডিয়াতে গিয়ে কিন্তু একবার আমরা একটা চেক করে নিচ্ছি। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা নিজেরও কিন্তু আসলে উইকিপিডিয়াতে অ্যাড করতে পারি, অনেক তথ্য আসলে আমরা নিজেরও দিতে পারি, কিন্তু আসলে অনেকে হয়তো জানে না যে এই যদি আমরা উইকিপিডিয়াতে নতুন কোনো কিছু সংযোজন করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি। তুমি কি জানো? সেই চাইলেই কি যে কোনো কিছু করা যায় কি না, এরকম নানান ধরনের প্রশ্ন আছে। একজন উইকিপিডিয়ান আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন, ওয়াসিউল বাহার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ওয়াসিউল বাহার, প্রথমে উইকিপিডিয়া দিবসের শুভেচ্ছা আপনাকে, সেই সাথে আমন্ত্রণ সকালের বাংলাদেশে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা তো যখনই কোনো কিছু তথ্য আমাদের জানার দরকার আমরা উইকিপিডিয়াতে চাই, আপনি আসলে কোথায় জানেন? এটা আমার এই মুহূর্তে জিজ্ঞাসা। আপনার কথা একটু কেটে আসছে, ক্যান ইউ রিপিট अगेन প্লিজ? রুনিয়া জানতে চেয়েছে আপনার কাছে যে আমরা তথ্যের জন্য উইকিপিডিয়ায় যাই, উইকিপিডিয়ানরা তথ্যের জন্য উইকিপিডিয়ায় দেওয়ার জন্য তথ্য কোথা থেকে সংগ্রহ করে? আচ্ছা, ফার্স্ট অফ অল উইকিপিডিয়াতে অনেক ধরনের রুলস আছে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে। তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট রুল ইজ, আমরা হচ্ছে যখন কোনো তথ্য এড করতে যাব তখন হচ্ছে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট থেকে সোর্স কালেক্ট করতে হয়, and we cannot add anything from any website. আমাদের কিছু রিলায়েবল সোর্স থেকে তথ্যগুলো যাচাই বাছাই করে দেন হচ্ছে সেগুলো এড করতে হয়। এন্ড ধরেন আমি হচ্ছে কোনো একটা তথ্য এড করে দিলাম যে কোনো ওয়েবসাইট থেকে, এন্ড ধরেন এটা হচ্ছে কোনো একটা মিস ইনফরমেশন অর ডিসইনফরমেশন, দেন হচ্ছে উইকিপিডিয়া, বাংলা উইকিপিডিয়া বলেন আর ইংলিশ উইকিপিডিয়া বলেন আর অন্যান্য যে কোনো ধরনের উইকিপিডিয়া বলেন, অ্যাডমিনরা এসে সেটা চেক করবে, আপনাদের সোর্স যেগুলো আমরা এড করেছি সেগুলো চেক করবে, দেন হচ্ছে ওরা ডাবল চেক করে ক্রস চেক করে হচ্ছে দেখবে এটা কি আসলেই সঠিক তথ্য কিনা। যদি সঠিক তথ্য হয় দেন হচ্ছে এটা উইকিপিডিয়াতে এক্সিস্ট করবে, এন্ড যদি সঠিক তথ্য না হয় তাহলে সেটা সাথে ডিলিট হয়ে যাবে। আমরা যখন হচ্ছে কিছু অ্যাড করব সেটা আমাদের চেক করে দেখতে হয়, এন্ড সেটা ডাবল চেক হয়ে রিচেক হয়। সো যে কোনো ধরনের তথ্য আসলে দিয়ে দিলে লাভ নেই। এটা হচ্ছে ধরেন কোনো ফলস ইনফরমেশন দেওয়ার বলে ইংলিশ উইকিপিডিয়া কয়েক সেকেন্ডের মধ্যে সেটা সরিয়ে ফেলা হয়, এন্ড হচ্ছে বাংলা উইকিপিডিয়া অথবা অন্যান্য যে উইকিপিডিয়া ওগুলাতে একটু কয়েক দিনের মতো দেরি হয়, হচ্ছে কয়েক ঘন্টার মতো। ওয়াসি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, উইকিপিডিয়া নিঃসন্দেহে একটা চমৎকার প্ল্যাটফর্ম তথ্যের ধারাবাহিকতা নিশ্চিত করবার ব্যাপারে, এবং এটার অনেক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স হয়, অনেক ধরনের অডিটিং হয়, অনেক ধরনের বাস্তবতার সম্মুখীন হয়ে যে কোনো তথ্য আমাদের জনসম্মুখে আসে। তবুও মাঝে মাঝে এমন কিছু তথ্য দেখি আসলে যে তথ্যগুলো কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে, কিছু তথ্য কনফিউশনে ফেলে দেয়, কিছু মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন যেমনটাই বলছেন তবুও সামনে চলে আসে। এইগুলোর ব্যাপারে আপনারা উইকিপিডিয়ানরা কতখানি সচেতন? যেটা বললাম একটু আগে, আমাদের হচ্ছে যে কোনো তথ্যই যখন এড করি সেটা হচ্ছে আমাদের কিন্তু কয়েকটা স্তরে আমাদের ভলান্টিয়াররা কাজ করে। যেমন হচ্ছে একদম ফার্স্ট স্তরে আমরা যারা নর্মাল ভলান্টিয়ার আছি, আমরা কোনো তথ্য অ্যাড করলাম, দেন হচ্ছে সেটা আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে আর হচ্ছে যারা পেট্রোলার আছে তারা হচ্ছে চেক করে। তো ইংলিশ উইকিপিডিয়া হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ, সো সেখানে হচ্ছে কয়েক সেকেন্ড ও কয়েক মিনিটের মধ্যে হচ্ছে
এগুলা চেক করে ঠিক করে ফেলা হয়। বাট হচ্ছে বাংলা উইকিপিডিয়া আর অন্যান্য যে ছোট ছোট উইকিপিডিয়া গুলো আছে সেগুলোতে হয়তোবা দেখা যায় একদম রিয়েল টাইমে হয়তোবা চেক করা পসিবল হয় না অ্যাডমিনিস্ট্রেটর অর হচ্ছে যারা পেট্রোলার আছে। তো সেক্ষেত্রে কিছু ইনফরমেশন হয়তোবা সেখানে মিসলিডিং হয়ে যেতে পারে, যেটা হচ্ছে মানুষজন অতটা খেয়াল করে দেখে না। বাট হচ্ছে ধরেন কারোর চোখে পড়লে এন্ড সেটা যদি ভুল তথ্য হয়ে থাকে এন্ড সেটা যদি ক্রস চেক করে দেখো আসলেই ভুল, সেটা কিন্তু সাথে সাথে ডিলিট করা হয়। যেমন কয়েকদিন আগে সজীবগঞ্জের জয় বলেন বা হচ্ছে একদম যখন 5 আগস্টের পর শেখ হাসিনার যে ইয়েটা ছিল, আর্টিকেলটা ছিল, সেখানে কিন্তু অনেক ভ্যান্ডালিজম করা হয়েছিল, অনেক তথ্য চেঞ্জ করে দেওয়া হয়েছিল, অনেক মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়েছিল। বাট সেগুলো কিন্তু এখন পাবেন না। আপনি উইকিপিডিয়া আর্টিকেলে কোনো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন কিন্তু কয়েকদিনের বেশি আপনি পাবেন না। এটা হচ্ছে প্রতিনিয়ত আমরা চেক করে দেন হচ্ছে এগুলা থাকবে কি থাকবে না সেটা আমরা ডিসাইড করি। চমৎকার, আপনি খুব চমৎকার কিছু তথ্য দিচ্ছিলেন। এই পর্যায়ে আমরা আরেকজন উইকিপিডিয়ানকে যুক্ত করতে চাই। রাফি যুক্ত হচ্ছে আমাদের সাথে। রাফি, স্বাগত সকালের বাংলাদেশে এবং একই সাথে উইকিপিডিয়া দিবসের শুভেচ্ছা রইল আপনার কাছে। বাংলা ভাষায় তথ্যের যে ধারাবাহিকতা, আসলে বাংলা উইকিপিডিয়া নিঃসন্দেহে চমৎকার একটি সংযোজন। বাংলাদেশের প্রচুর গুণী ব্যক্তিত্ব এখানে স্থান পেয়েছেন যাদের ব্যাপারে তথ্যগুলো আছে। এই তথ্যগুলো নিশ্চিত করবার ব্যাপারে আপনারা ভেরিফাই কি করে করেন যে তথ্যগুলো সঠিক, কিংবা যেই তথ্যগুলো যাচ্ছে আপনাদেরকে আমরা কিভাবে ধরে নিব যে না নিখাদ তথ্যের প্রভাব এখানে আছে? আচ্ছা, শুভ সকাল সকলকে এবং উইকিপিডিয়া দিবসের শুভেচ্ছা। শুধুমাত্র বাংলা উইকিপিডিয়া না, আমরা যখন এই পৃথিবীর যে কোনো উইকিপিডিয়াতে কাজ করি সেখানে কিছু লোকাল পলিসি থাকে, যেরকম ওয়াসি বললো যে হচ্ছে আমরা ওই পলিসিগুলো মেনে মেনে কাজ করি এবং পলিসিগুলো কিন্তু বহু বছর অভিজ্ঞতা থেকে অর্জিত হয়। তো যখন আপনি বলেন যে না বিশেষ ব্যক্তিদের ব্যাপারে আমরা লিখছি, সেক্ষেত্রে আলাদা একটা পলিসি আছে যে লিভিং পিপলের বায়োগ্রাফি, লাইক এরকম যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক, সেগুলোতে আলাদা আলাদা কিছু পলিসি থাকে। তো যখনই আমরা যে কোনো কিছু তথ্য যুক্ত করি আমাদেরকে অবশ্যই নিউট্রাল এবং সেকেন্ডারি সোর্স থেকে তথ্য যুক্ত করতে হয়। যেমনটা ওয়াসি বললো যে আমরা সেটা কোনো চলমান ঘটনা সম্পর্কে তথ্য লিখি, বা আমরা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য লিখি, বা আমরা কোনো ব্যক্তি সম্পর্কেই তথ্য লিখি, আমাদেরকে নিরপেক্ষ, নির্ভরযোগ্য এবং তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র ব্যবহার করতে হয়। এবং সেটা কতটুকু সঠিক সেটা যদি যাচাই করতে চান, আমার সার্টিফাইড ট্রেনার, আমি হচ্ছে টিচারদেরকে ট্রেনিং দিই কিভাবে উইকিপিডিয়া ব্যবহার করে মানুষজনের মিডিয়া ইনফরমেশন লিটারেসি স্কিল বাড়ানো যায়। তো তখন আমরা ওনাদেরকে শিখাই যে আপনি খেয়াল করবেন নিচে দিয়ে যে রেফারেন্স প্যারাগ্রাফটা আছে, রেফারেন্স প্যারাগ্রাফটা দেখবেন সেখানে যথেষ্ট পরিমাণে রেফারেন্স আছে কিনা, এবং আপনি চেক করবেন যে হচ্ছে উইকিপিডিয়া আর্টিকেলটা সুগঠিত কিনা। তারপরে উইকিপিডিয়া এরকম আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা শিখাই যে হচ্ছে আপনাকে সরাসরি বিশ্বাস করতে হবে না, বাট জানুন যে উইকিপিডিয়াতে যে এই তথ্যটা আছে এই তথ্যটা অমুক রেফারেন্স থেকে নেওয়া হয়েছে। তো আমরা তখন হচ্ছে দেখাই যে না উইকিপিডিয়া কিন্তু প্রাথমিক কোনো তথ্যসূত্র না, বরং এটা একটা সেকেন্ডারি কি বলবো কালেকশন অফ ইনফরমেশন। তো আমরা কালেক্ট করি ইনফরমেশন, এক জায়গাতে কালেক্ট করি, আমরা বলি দিস ইজ লাইক উই আর ট্রাইং টু বিল্ড দ্য সাম অফ অল হিউম্যান নলেজ। চেক আপনাকে আপনি ওই যে দেখবেন প্রতিটা লাইনের পর পর একটা করে উপরে সুপারস্ক্রিপ্ট দেওয়া থাকে, সুপারস্ক্রিপ্টে ক্লিক করে নিচে দিয়ে হচ্ছে আপনি রেফারেন্সে চলে যাবেন, এবং রেফারেন্সটা আপনাকে আবার নিজের কনসার্ন ব্যবহার করে একটু যাচাই করতে হবে। আপনি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না, দ্যাটস আপ টু ইউ অফকোর্স, বাট আমরা কালেক্ট করার চেষ্টা করি, সমস্ত দৃষ্টিভঙ্গি সমস্ত মতবাদ সামনাসামনি আমরা চেষ্টা করি। তো যে উইকিপিডিয়াতে আপনার ভলান্টিয়ার কমিউনিটি যত সমৃদ্ধ, যেমন ইংলিশ উইকিপিডিয়াতে ভলান্টিয়ার কমিউনিটি অনেক সমৃদ্ধ, সেখানে যেমন ওয়াসি বলল খুব দ্রুত হচ্ছে আপনার ব্যালেন্সড ইনফরমেশন চলে আসে। আর যে কমিউনিটি গুলোতে ভলান্টিয়ার কমিউনিটি একটু ছোট সেখানে আপনার ব্যালেন্স ইনফরমেশন নাও আসতে পারে, বায়াস ইনফরমেশন থাকতে পারে, একটু সময় লেগে যেতে পারে আমাদের। রাফি আপনাকে অসংখ্য ধন্যবাদ, রাফিকেও ধন্যবাদ আমাদের সাথে চমৎকার বিষয় নিয়ে যুক্ত হওয়ার জন্য। যদিও কৌতূহল অনেক বেশি ছিল, মাঝে মাঝেই দেখি বেশ কিছু উইকিপিডিয়া প্রোফাইল গায়েব হয়ে যায়, কেন গায়েব হয়ে যায় জানতাম, তবে আজকে না, আজকে এতটুকুই রাখি। ধন্যবাদ এবং আরও একবার উইকিপিডিয়া দিবসের শুভেচ্ছা আপনাদের।